হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব হাউ টু লাইভ স্ট্রিম গেমস অন ইউটিউব উইথ ওবিএস স্টুডিও। অর্থাৎ দেখা গেছে আমরা ওবিএস স্টুডিও ব্যবহার করার মাধ্যমে আমরা ইউটিউবের মধ্যে কোনো গেমস দেখা গেছে কীভাবে লাইভ স্ট্রিম করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। তাছাড়া দেখা গেছে এখানে আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা কোনো গেমস কীভাবে লাইভ স্ট্রিম করতে পারি তার উপর একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন যাই হোক, এখন তাহলে আমাদের আজকে বলছি ইউটিউবে আমরা কোনো গেমসকে লাইভ স্ট্রিম করবো। তাহলে সেটা করার জন্য এখন আমাদের কী করে থাকতে হবে, যেহেতু আমরা ওবিএস স্টুডিও ব্যবহার করার মাধ্যমে করবো, সেই কারণে আমাদের প্রথমে আমাদের পিসিতে ওবিএস স্টুডিও সফটওয়্যার ডাউনলোড পাশাপাশি ইনস্টল করা থাকতে হবে। যদি আপনার পিসিতে ওবিএস স্টুডিও সফটওয়্যার আপনি ইনস্টল করা থাকে, সেই ক্ষেত্রে আপনার ডেস্কটপে এরকম একটা ওবিএস স্টুডিও নামে টিএক্সটি ফাইল চলে আসবে। আসলে এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। ওবিএস স্টুডিও সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখন থেকে আমাদের কাজটা করার জন্য এখান থেকে আমাদের কী করতে হবে, আমাদের এখানে স্ক্রিন অ্যাড করতে হবে, পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে সোর্স অ্যাড করতে হবে। তার আগে ধরেন যে এখানে আমরা যে গেমসটা আমাদের এখানে শো করবে, আমরা ওবিএস স্টুডিওর মধ্যে আমাদের গেমসটা এখানে নিয়ে আসবো, পাশাপাশি এখান থেকে যে আমাদের ইউটিউবে লাইভে শো করবে, তো সেটা আমাদের কোন জায়গা থেকে গেমসটা আমরা করবো, সেটা করবো আমরা একটা ইমুলেটর ব্যবহার করার মাধ্যমে। আর সেই ইমুলেটরের নামটাকে আমাদের এই যে ব্লু স্টেক। তাহলে আমরা ব্লু স্টেক ইমুলেটর এখান থেকে কী করবো, আমাদের যে গেমসের বিষয়টা আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা প্লে করবো। এখান থেকে প্লে করলে আমাদের এই ওবিএস স্টুডিও চলে আসবে। কারণ ওবিএস স্টুডিও থেকে এখান থেকে আমরা স্টার্ট স্ট্রিমিংয়ের আমাদের এখানে মাধ্যমে কী করবো, আমরা ইউটিউবের মধ্যে সেটাকে শো করাবো। তাহলে এখন চলুন কাজটা করে শুরু করি। তাহলে করার জন্য এখন আমরা বলছি কি, এখান থেকে যে আমাদের এই ইমুলেটরের মধ্যে যে আমরা দেখা গেছে এটা কি আমাদের একটা অ্যান্ড্রয়েড, আমাদের একটা মোবাইল ডিভাইসের মধ্যে আমরা যে কাজগুলো করতে পারি, সেম কাজগুলো আমরা এখানে ব্লু স্টেকের মধ্যে করতে পারি, এই ইমুলেটরের মধ্যে। তাহলে এখানে ধরুন আমরা গেমসটা যে গেমসটা আমরা প্লে করব, সেই গেমসটা এখান থেকে ধরুন আমরা এখান থেকে অলরেডি আমি কী করে রাখছি, এখানে আমি এখানে ইনস্টল করে রাখছি। তো আমি এখান থেকে এই যে আমার দেওয়া আছে এখানে ফুল ম্যাপ, আমি এই গেমসটা আমি করবো। তার আগে ধরেন যে এখান থেকে আমার এই যে ব্লু স্টেকের আমার ইমুলেটরের উইন্ডোটা, এটা প্রথমে এখানে নিয়ে আসি। তারপর যখন আমরা লাইভ স্ট্রিম করবো, তখন আমরা গেমটা প্লে করবো, এখানে প্লে করে তারপর আমরা কী করবো, লাইভ স্ট্রিম করে আমাদের দেখা গেছে আমরা আমাদের ইউটিউবে দেখাবো। তাহলে এখন প্রথমে আমরা কী করতে হবে, এখান থেকে আমরা স্ক্রিন আমাদের যেটা বাইরে যেটা দেওয়া আছে আমরা এটা করতে পারি, অথবা চাইলে আমরা নতুন করে স্ক্রিন অ্যাড করে করতে পারি। তাই আমরা নতুন একটা স্ক্রিন নেই, আমরা এখানে প্লাসে গেলাম, যার পর আমরা ওকেতে ক্লিক করে নতুন একটা স্ক্রিন অ্যাড করলাম। কাজ করার পর তারপর এখানে আমরা সোর্স থেকে আমরা সোর্স অ্যাড করি, কোন সোর্সের মাধ্যমে আমরা আমাদের ইমুলেটরটা এখানে শো করাবো। তাহলে করার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করে যেতে পারি, অথবা আমরা মাউসের নাম্বারে ক্লিক করে আমরা এখান থেকে সোর্স নিতে পারি। তাহলে আমরা প্লাসে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা কোন সোর্সটা নেব, আমরা এখান থেকে ওই যে উইন্ডো ক্যাপচার আছে, আমরা এই সোর্সের মাধ্যমে কাজটা করবো। তাহলে আমরা উইন্ডো ক্যাপচার আমরা এখানে ক্লিক করলাম, করার পর তারপর এখানে আপনারা ইচ্ছা করে নেম দিতে পারেন। তাহলে আমরা ধরুন এখানে দিলাম একটা নাম দিলাম, দেওয়ার পর এখন ওকেতে ক্লিক, বাস। তারপর এখন দেখা গেছে আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের উইন্ডো থেকে আমাদের কোন উইন্ডোটা আমরা শো করাবো, আমাদের এই যে ইমুলেটরের যে এখানে উইন্ডোটা আছে আমাদের ব্লু স্টেকের, এই উইন্ডোটা আমরা এখানে শো করাবো। করানোর জন্য এখানে আমরা উইন্ডোর মধ্যে এই যে এখানে চলে যাবো, যাওয়ার পর এই ধরুন আমাদের এখানে সবশেষে লেখা আছে ব্লু স্টেক, এই যে এইচডি প্লেয়ার ব্লু স্টেক লেখা আছে, আমরা এটা ক্লিক করবো। করার পরে ধরুন আমার এখানে যে অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসছে, এই যে এখানে ক্যাপচার মতো অটোমেটিক দেওয়া আছে, এখানে অটোমেটিক চলে আসছে। যদি আপনার এখানে অটোমেটিক থাকাকালীন সময় যদি আপনার এখানে শো না করে আপনার উইন্ডোটা, তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ক্যাপচার মেথডে আপনি যাই নিচে দিকে যায়, এই যে এখানে নিচে দেখেন লেখা আছে উইন্ডোজ 10, এটার লেখা আছে। যদি আপনার বেশি উইন্ডোজ 10, 8 বা আপনার 11 যেটা থাকুক, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি অটোমেটিকলি আপনার সিলেক্ট করা থেকে না আসলে, সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন, দিলে আপনার এখানে চলে আসবে। পাশে আসলে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। পাশে এখান থেকে আমাদের দেখা গেছে ব্লু স্টেকের আমাদের যে এই ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটা আমরা উইন্ডো হিসেবে এখানে কী করলাম, আমাদের ওবিএস স্টুডিওর মধ্যে আমরা এখানে সেট করলাম। এখন এটা দেখা গেছে আমাদের একটু বড় হয়ে গেল, স্ক্রিনের মধ্যে ফিট করার জন্য আমরা এখন কী করবো, আমরা চলে আসবো আমাদের এই যে আমরা যে সোর্সটা অ্যাড করছি, এই সোর্সের নেমের উপর আমরা মাউসের নাম্বার ক্লিক করবো। করার পর তারপরে চলে যাবো আমাদের ট্রান্সফর্ম অপশনে ক্লিক করি। করার পর আমরা এদিকে আসার পরে যে লেখা আছে ফিট টু স্ক্রিন, আমরা ফিট টু স্ক্রিনে ক্লিক করি। বাস আমাদের কী হলো, আমাদের উইন্ডোটা এখানে আমাদের কী হলো, ফিট টু স্ক্রিন হিসেবে আমাদের এখানে সেট হয়ে গেল। বাস এখন আমাদের সেট হওয়ার পরে এখন আমাদের পরবর্তী কী কাজ করতে হবে, পরবর্তীতে আমরা এখন চলে যাবো আমাদের ইউটিউবে। তো ইউটিউবে যে আমাদের ইউটিউবের যে বিষয়গুলো সেট করতে হবে সেগুলো করি, করার পর আমাদের অন্য অন্য কাজগুলো করতে হবে। তো এখন আমাদের ইউটিউব চ্যানেলে যাই। তাহলে এখন আমাদের ব্রাউজারে গেলাম, বাস ব্রাউজারে যাওয়ার পরে এখন আমি এখান থেকে আমার চ্যানেল ড্যাশবোর্ডে যাই। তো চ্যানেল ড্যাশবোর্ডে আমি এখন যে চ্যানেলটা দেখাবো সেই চ্যানেলের ড্যাশবোর্ড আসি। আসার পরে এখান থেকে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড আসার পরে এই যে আপনার এখান থেকে অপশন দেওয়া আছে গো লাইভ, আমরা এখান থেকে ঢুকতে পারি লাইভে, অথবা আমরা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা এই যে এখান থেকে গো লাইভে দিতে পারি। তাহলে আমরা যে গো লাইভে এখানে ক্লিক করলাম, বাস গো লাইভে ক্লিক করার পরে এখন আমাদের এখানে ইন্টারফেসগুলো চলে আসবে। বাস এই যে আমাদের এখানে ইন্টারফেসটা চলে আসছে।
তাহলে এখন থেকে আমাদের কি করতে হবে, এখন থেকে ধরুন লোডিং হইতেছে। বাস এখান থেকে লোডিং হওয়ার পরে আমাদের এখানে সমস্ত বিষয়গুলো চলে আসলো। আসার পর এখান থেকে আমাদের যে স্ট্রিম কি যেটা দেওয়া আছে, আমাদের স্ট্রিম কি এখান থেকে কপি করতে হবে। তো এখান থেকে ধরুন আপনার এই যে ডিফল্ট স্ট্রিম কি যেটা দেওয়া আছে, এটা আপনার এখানে অটোমেটিক চলে আসে। যদি না আসে তাহলে আপনার যদি অন্য কিছু আসে তাহলে এখান থেকে আপনার যদি আরও অপশন দেওয়া আছে, যদি আপনার এগুলো অন্য কোনো কিছু আসে তাহলে আপনি যেটা আছে এটা দিয়ে রাখবেন। এটা চলে আসে, এটা আমরা থাকবে। থাকার পর এখান থেকে এই যে স্ট্রিম কিটা যেটা দেওয়া আছে এটা এখান থেকে আমরা কপি করবো। তাহলে এখান থেকে ধরুন যে আপনার স্ট্রিম কিটা এখান থেকে আমরা যেটা কিন্তু ক্লিক করলে কিন্তু স্ট্রিম কিটা যে শো করে, এটা আপনার এখানে শো করবে না। কারণ যদি দেখা গেছে আপনার যে সাবস্ক্রাইবার বা ভিজিটররা যদি আপনার স্ট্রিম কিটা জানতে পারে, তাহলে তারা তার কাছে চেকগুলো কী করতে পারবে, তারা আপনার স্ট্রিম কির মাধ্যমে আপনার চ্যানেলে তারা লাইক করতে পারবে। এই কারণে আপনার এখানে আপনি শো করাবেন না। বাস এই অবস্থা থাকাকালীন সময় আপনারা কী করবেন, স্ট্রিম কিটা কপি করবেন। তাহলে আমরা স্ট্রিম কিটা এখান থেকে যে কপিতে ক্লিক করে কপি করলাম। বাস স্ট্রিম কিটা কপি করার পরে এখন আমরা চলে যাবো OBS স্টুডিওতে। বাস আসার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের স্ট্রিম কিটা এখানে আমাদের সেটিংয়ে যে আমাদের কি করতে হবে, আমাদের OBS স্টুডিওর মধ্যে এখানে অ্যাড করতে হবে। তাহলে করার জন্য আমরা সেটিংয়ে ক্লিক করি। বাস আমাদের এখানে সেটিং অপশনটা চলে আসলো। আসার পর আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাবো আমাদের এই যে স্ট্রিম অপশন। আমরা স্ট্রিম অপশনে ক্লিক করলাম। করার পর এখানে ধরেন যে এই সার্ভিসের মধ্যে এখানে যেহেতু আমি আগে ফেসবুকে লাইভ করছি, তাই ফেসবুক লাইভ এখানে চলে আসছে। কিন্তু আপনাদের এখানে কিন্তু এরকম না থাকে, দেখা গেছে আপনার এই যে এরকম থাকতে পারে। বাস আপনার যেইটা থাকুক আপনি এখানে কী করবেন, যেহেতু আমরা ইউটিউবে লাইভ করবো, তাহলে আমরা এই যে ইউটিউব এই যে এখানে যেটা দেওয়া আছে আমরা এটা এখানে সিলেক্ট করবো। বাস করার পর এখান থেকে আমার সার্ভার যেটা সেরে থাকবে। তারপর আমরা চলে যাবো এই যে ইউজ স্ট্রিম কি, আমরা এই অপশনে ক্লিক করবো। করার পর এখান থেকে এই যে স্ট্রিম কিটা দেওয়া আছে আমরা এটা এখান থেকে কী করবো, এটা আমাদের আগে স্ট্রিম কি, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পর নতুন স্ট্রিম কিটা আমরা এখান থেকে আমরা কিবোর্ডের কন্ট্রোল বি চাপ দিয়ে পেস্ট করতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আমাদের স্ট্রিম কিটা এখানে পেস্ট করলাম। বাস করার পরে এখন আমরা কী করবো, এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করবো। তার আগে ধরেন যে আপনার এটা স্ট্রিম কি দেওয়ার পরে ধরেন যে আপনাদের এখান থেকে এই আউটপুটে যায় আপনারা এখান থেকে কী করবেন, যখন আপনার এখান থেকে কোনো গেম আপনারা লাইভ স্ট্রিম করবেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে স্ট্রিমিংয়ে যায় এখানে আপনার দেখা গেছে এই যে আপনার ইটা যেটা আছে আপনার বিট রেটটা দেখা গেছে এখানে আপনি কী করবেন, আপনার অনুসারে আপনার পিসির যে কনফিগারেশন, পাশাপাশি আপনার যে গ্রাফিক্সের সেটিং, আপনি অনুসারে কী করবেন, এখানে আপনার যে স্ট্রিমিংয়ে যে আপনার যে বিট রেটটা, তার পাশাপাশি দেখা গেছে এখান থেকে আপনার এই যে রেট কন্ট্রোল এই বিষয়গুলো এখান থেকে আপনারা সেট করে দেবেন এই আউটপুট অপশন থেকে। বাস এগুলো করার পরে লাস্ট এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করবো। বাস এখান থেকে আমাদের সেটিংয়ের কাজগুলো হয়ে গেল। তাহলে এখান থেকে কী করলাম, আমার এই ইউটিউব আমার এই চ্যানেলের মধ্যে আমরা এখান থেকে লাইভ করার জন্য এখান থেকে আমরা স্ট্রিম কিটা নিয়ে এখানে কী করলাম, আমার OBS স্টুডিওতে আমরা এখান থেকে সেটিংয়ে যা বিষয়গুলো অ্যাড করে দিলাম। এখন আমাদের কী হয়ে গেলো, আমাদের OBS স্টুডিওর সাথে আমাদের ইউটিউবে দেখা গেছে একটা কী হয়ে গেলো, আমরা একটা কানেক্ট করে দিলাম। বাস কানেক্ট করানোর পরে এখন আমাদের ধরেন যে কি, এখানে আমরা এখানে স্টার্ট স্ট্রিম করার আগে এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে। তো সেই কাজগুলো কি, এখন প্রথমে আমরা আমাদের চ্যানেলের কাজটা সেরে নিই। তাহলে আমরা চ্যানেলে যাই, আবার যাওয়ার পরে ধরুন এখান থেকে আমরা তো স্ট্রিম কি অ্যাড করলাম। এখন থেকে ধরুন আমরা যেই গেমসটা আমরা এখানে কী করবো, আমরা এখানে লাইভ হিসাবে শো করাবো, সেই গেমসটা আপনার কোন ধরনের গেমস আপনি এখানে লাইভ হিসাবে আপনি শো করাবেন। পাশাপাশি আপনার এই গেমসটা আপনার চ্যানেলে আপনি যে এটা লাইভ শেষ হওয়ার পর আপনি যেটা পোস্ট করবেন আপনার চ্যানেলে, তো সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার ওই গেম সম্বন্ধে এখানে আপনার কী করতে হবে, লিখতে হবে। যেমন একটা ভিডিও আমরা একটা নর্মালি আপলোড দিতে গেলে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, পাশাপাশি আমাদের যে আরও অন্য বিষয়গুলো আমরা দিই, সেম বিষয়গুলো এখানে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আপনারা চলে যাবেন এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে যাওয়ার পর এই যে এখানে আপনার টাইটেল, তাহলে এখানে কী করবেন, আপনার টাইটেল দেবেন। তাহলে এখান থেকে ধরেন আমি টাইটেল এখানে দিলাম, জাস্ট ধরেন আমি এখানে টেস্ট প্লাস টেস্ট লাইভ দিলাম। এখানে আপনার যে ধরনের আপনার গেমস ওই ধরনের টাইটেল দিবেন, পরে ডিসক্রিপশন দিবেন। প্লাস তারপর এখান থেকে নিজ দিকে তো যেহেতু সবাই দেখতে পারবে তাহলে পাবলিক। তারপর এখানে আপনার যে ক্যাটাগরি যদি সিলেক্ট করে না থাকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। বাস তারপর এখান থেকে আপনার যে আপলোড থাম্বনেল, এখন থেকে আপনি আপলোড থাম্বনেলে যে আপনি কী করবেন, আপনি নর্মালি যেরকম আপনি থাম্বনেল দেন আপনার সেরকম থাম্বনেল এখান থেকে আপনি দেখা দিবেন। বাস এখান থেকে ধরুন আমি যে কোনো একটা থাম্বনেল দেখা দিই, তাহলে মনে করে আমার এটাই থাম্বনেল, আমি যার সাথে দেখা দিলাম। আপনারা অবশ্যই আপনাদের সেই থাম্বনেল দেখা দেবেন। তারপর প্লেলিস্ট থেকে আপনারা এখানে প্লেলিস্ট আপনি এখানে অ্যাড করবেন। তাহলে আমি এখানে সিলেক্ট করার পরে আপনার যে প্লেলিস্ট থাকলে এখানে দেখাবে, সেটা এখান থেকে দেখা দেবেন, না হলে প্লেলিস্ট তৈরি করে এখানে দেখা দেবেন। বাস তারপর এখানে প্লেলিস্টের পরে আমরা এখানে নিজ দিকে আসি। আসার পরে এখানে কী আছে, আমাদের যে অডিয়েন্সের অপশন, যদি আপনাদের এটা থাকে সবাই দেখতে পারবে, তাহলে এটা আর যেমন বাচ্চাদের জন্য তাহলে উপরটা দেখা দেবেন। তারপর এখান থেকে আছে আমাদের অপশন, এখান থেকে আমাদের এই যে অটোমেটিক চ্যাপ্টার টিক দেওয়া সেটা থাকবে। ট্যাগগুলো আপনারা এখানে দিবেন, আপনার যে ধরনের গেমস ওই রিলেটেড আপনারা এখানে কী করবেন, ট্যাগ ইউজ করবেন। বাস ওই ধরনের ট্যাগ ইউজ করবেন। তারপর আপনার এটা কি ধরুন আপনার ল্যাঙ্গুয়েজটা দেখা দিবেন।
তো ল্যাঙ্গুয়েজ এখানে, তারপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কী থাকবে চাইলে দেখাতে পারেন। এছাড়াও ধরুন আপনার এখানে লাস্টে কী আছে, রেকর্ডিং ডেট, আপনার এখানে আপনার এইটার আপনার ভিডিওটার রেকর্ডিং ডেটটা আপনার দেখাই দেবেন। দেখানোর পরে এই বিষয়গুলো আমরা নর্মাল একটা ভিডিও আপলোড করার সময় যে বিষয়গুলো দেখা দিই সেম বিষয়গুলো এখানে দেখানোর পরে লাস্টে এখান থেকে আমরা কী করবো, সেভে ক্লিক করবো। বাস এখান থেকে আমাদের এই দেখা গেছে গেমসের যে ভিডিওটা আমরা এখানে লাইভ করবো তার এখানে আমাদের যে কী করলাম, এখান থেকে আমাদের টোটাল যে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আমরা এখানে কী করে দিলাম, সেভ করে দিলাম। কাজ করার পরে এখান থেকে আমাদের কাজ শেষ। এখান থেকে এখন আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো আমাদের ওবিএস স্টুডিওতে। বাস ওবিএস স্টুডিওতে আসার পরে এখন থেকে ধরেন এখন কিন্তু আমরা এখান থেকে স্টার্ট স্ট্রিমিং করবো না। তার আগে ধরেন যে এখান থেকে আমাদের অডিওর যে বিষয়টা আমরা সেট করে নিব। অডিও বিষয়টা ধরেন যে এখান থেকে কিন্তু আমাদের বাই ডিফল্ট 2টা অডিও দেওয়া আছে, একটা ডেস্কটপ অডিও, পাশাপাশি মাইক্রোফোন 2টা দেওয়া আছে। এখানে 2টা দেওয়া থাকে। যদি আপনার দেওয়া না থাকে তাহলে আপনারা ধরেন যে সেটিং অপশন থেকে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। সেটিংয়ে যে আপনারা কীভাবে নিয়ে আসবেন, এই সেটিংয়ে আমি ক্লিক করলাম। আচ্ছা, আমাদের এখানে সেটিং অপশন আসুক। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এই যে এখানে অডিওতে যাবেন, যার পর এই ধরেন 2টা বিষয় এখানে কিন্তু আপনার সেট করা আছে, এই যে ডেস্কটপ অডিও, মাইক্রোফোন 2টাই। আপনার এখানে যদি মনে করেন যে ডিজেবল থাকলে কিন্তু আপনার শো করবে না। তাই ডিজেবল থাকলে আপনার এখানে অপশন থেকে দেখাই দেবেন, এই ডিজেবল থেকে দেখাই দিলে আপনার এইটা ও অ্যাপ্লাই ওকে ক্লিক করবেন, তখন আপনার এখানে 2টা বিষয় শো করবে। যদি আপনার না আসে সেই ক্ষেত্রে এই কাজটা করবেন। যেহেতু আমার এখানে চলে আসছে, তাহলে এখান থেকে ধরুন আমি কী করতে পারি, আমার এই যে মাইক্রোফোনটা আমরা অডিও হিসেবে ব্যবহার করতে পারি। যদি আপনি এই মাইক্রোফোনটা আপনি অডিও হিসেবে ব্যবহার করতে না চান, তাহলে ইচ্ছে করলে আপনি এখান থেকে সোর্স হিসেবে আপনি অডিও অ্যাড করতে পারেন। যেমন এটা যে আমি এটা ব্যবহার করবো না, তাহলে আমি এখানে এটা কী করলাম, মিউট করে দিলাম, এটা এখান থেকে স্টপ করে দিলাম। তাহলে এখন আমি নতুন করে কী করবো, এখান থেকে আমি অডিও অ্যাড করবো, এটা অ্যাড করবো। তাহলে এখান থেকে আমি যে প্লাসে গেলাম, প্লাসে যে এই যে অডিও ইনপুট ক্যাপচার যেটা মাইক্রোফোন, আমরা এটা এখান থেকে ক্লিক করবো। করার পরে মাইক্রোফোন লেখা আসছে, আমি ওকেতে ক্লিক করার পর আমার মাইক্রোফোনটা এখান থেকে দেখা দেবো। এই যে মাইক্রোফোন সিলেক্ট করে দিলাম, করার পর ওকেতে ক্লিক। বাস এখান থেকে আমার এই যে অডিওর এটা চলে আসলো, তাহলে অডিও আর মাইক্রোফোনটা চলে আসলো। এখন এখান থেকে আপনারা ধরেন যে কি এটা ব্যবহার করবেন, এই যে এখান থেকে আপনার ভলিউম একটু কমায় বাড়ায় দেবেন। এই যে আমি ধরেন এখন কথা না বললে, ধরেন যে আমি যদি কথা না বলি ধরেন আমার কীরকম দেখা যায়, এই যেরকম চলে আসে। আবার কথা বললে ধরেন যে দেখে আমার হয়ে যায়, এদিকে আবার ধরেন যে এটা নাড়াচাড়া করে। এখন আপনাদের কীরকম কতটুকু আপনার প্রয়োজন সেটা আপনার অনুসারে এখান থেকে আপনার কমায় বাড়া দেবেন। বাস এইভাবে আপনার এখানে অডিও ইনপুট ক্যাপচারটা আপনার মাইক্রোফোন হিসেবে দেখাই দেবেন। বাস দেখানোর পরে এখন ধরেন যে কি আপনারা ধরেন এই যে এটা তো এখানে মাইক্রোফোন, তারপরে যে ডেস্কটপ অডিও যেটা আছে আপনার স্পিকার, এটা ধরেন যেটা দেওয়া আছে এটা রাখতে পারেন। অত আপনার যদি মনে করেন যে এটাও রাখবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা এখানে মিউট করে দিয়ে চাইলে আপনি এখান থেকে অডিও আউটপুট ক্যাপচার ইউজ করতে পারেন। এই যে অডিও আউটপুট ক্যাপচার দেওয়া আছে, এটা ইউজ করে আপনি ডেস্কটপ অডিওটা ব্যবহার করতে পারেন। এই যে এখানে এটা দিয়ে আপনি এখান থেকে দেখা দেবেন আপনার যে স্পিকার, আমরা এখান থেকে সিলেক্ট করে স্পিকার দেখা দিলাম এখান থেকে, তাহলে আপনার অডিও আউটপুট ক্যাপচার হিসেবে আপনি এখান থেকে এই যে ডেস্কটপ অডিও আপনি ইচ্ছা করলে এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে না চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর আপনার এই যে ডেস্কটপ যে আপনার যে অডিওটা থাকবে সেটার আপনার সাউন্ড এখান থেকে আপনি নিজের মতো করে কমায় বাড়া দিতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে আপনার অডিওর বিষয়টা, যেটা আমার ইনপুট আউটপুট যেটা থাকবে মাইক্রোফোন, পাশাপাশি আমাদের ডেস্কটপের যে আমাদের যে সাউন্ডের বিষয়গুলো এইভাবে আপনারা সেট করে নেবেন ইনপুট আউটপুট ক্যাপচারের মাধ্যমে, এই বিষয়গুলো করবেন। বাস এগুলো করার পর আমাদের সাউন্ডের বিষয় ক্লিয়ার। তারপরে দেখা গেছে এখান থেকে কী করলাম, আমাদের ইউটিউবে চ্যানেল থেকে আমাদের স্ট্রিম কি, পাশাপাশি এখানে আমাদের যে এডিট থেকে আমাদের অন্যান্য বিষয়গুলো আমরা এখান থেকে করার পরে লাস্টে এখান থেকে আমরা কী করবো, আমরা এখান থেকে স্টার্ট স্ট্রিমিং শুরু করবো। তো শুরু করার আগে এখান থেকে আমরা কী করতে হবে, আমরা যেই গেমসটা আমরা এখান থেকে আমরা স্টার্ট স্ট্রিমিং আমরা ইউটিউবে লাইভে আমরা শো করাবো, সেই গেমসটা আমরা কী করবো, আমাদের ইমুলেটর থেকে আমরা প্রথমে প্লে করবো। তাহলে করার জন্য এখন আমরা চলে যাই ব্লুস্টেকে, আমাদের ইমুলেটরে এখানে চলে আসলাম। আসার পরে এখন আমাদের কোন গেমসটা, এই যে বলছে আমাদের কুলম্যাপ, আমরা এই গেমসটা এখান থেকে প্লে করি। এই যে কুলম্যাপ গেমসটা আমরা এখান থেকে ক্লিক করে প্লে করলাম। বাস আমাদের গেমসটা আগে ওপেন করা আছে, এখানে প্লে করা আছে। এখন আমাদের এই গেমসটা আমাদের ওবিএস স্টুডিও চলে আসলো। আসার পর এখন আমরা স্টার্ট স্ট্রিমে ক্লিক করে আমরা এখন আমাদের ইউটিউবের লাইভে দেখাবো। তো স্টার্ট স্ট্রিমে ক্লিক করলাম। বাস এখান থেকে আমাদের কানেকশন হয়ে গেল। এখন আমাদের এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে। আসার পর এখন আমরা চলে যাই আমাদের ইউটিউবে, আমার ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে চলে গেলাম, এখন ধরুন আমাদের এখানে চলে আসবে ইউটিউবের মধ্যে আমাদের এই গেমসটা লাইভ গেমস হিসেবে চলে আসলো। তার এখান থেকে আমরা যে গেমসটা এখানে কী করছি, আমার ওবিএস স্টুডিওর মধ্যে আমরা এই ইমুলেটর থেকে এখানে নিয়ে আসছি, সেই গেমসটা আমরা এখন কোথায়, আমাদের ইউটিউবে লাইভ গেমস হিসেবে এখানে চলে আসলো। তাহলে এই যে এখানে আসার পরে এখন আমরা চাইলে এই গেমসটা কী করতে পারেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার শেয়ারও করতে পারবেন। এই যে আমরা এখানে শেয়ারে ক্লিক করি, আমাদের শেয়ারের বক্সটা চলে আসলো। আসার পর এখান থেকে আপনারা ধরেন যে এই যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আপনার যেখানে প্রয়োজন শেয়ার করতে পারেন। তাছাড়া লিঙ্কটা আপনি কপি করে নিয়ে ইচ্ছা করলে লিঙ্কটা আপনি নিয়ে আপনার অন্য যে কোনো জায়গায় আপনার প্রয়োজন সেখানে শেয়ার করে আপনার এই গেমসের লাইভ স্ট্রিমটা ইউটিউব থেকে আপনি জায়গায় কী করতে পারেন, আপনার যেখানে প্রয়োজন আপনি শেয়ার করতে পারেন লিঙ্কটা নিয়ে। তো লিঙ্কটা শেয়ার করলে ওই লিঙ্কে ক্লিক করে মানুষ কী করতে পারবে, আপনার এই ইউটিউবের যে আপনার গেমস লাইভ স্ট্রিম করছে সেটা আপনার ভিজিটররা দেখতে পারবে। তো এই হচ্ছে আপনি শেয়ার করতে পারেন।
তারপর এখন যদি আমরা চাই কি করার জন্য আমাদের এই যে গেমসটা আমরা লাইভ স্ট্রিম করছি সেটা আমরা যদি ইন করার জন্য মানে শেষ করতে চাই, তাহলে যে ইন্ট স্ট্রিম আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে এটা কি করতে পারি, ফিনিশ করতে পারি। তাহলে আমরা ইন্ট স্ট্রিমে ক্লিক করলাম, বাস তারপর এখন আমরা ইন্ডে ক্লিক করি। বাস ইন্ডে ক্লিক করার পরে আমাদের কি হয়ে গেল, আমাদের যে লাইভটা আমরা এখান থেকে ফিনিশ করে দিলাম। তো ফিনিশ করার পরে এখন আমাদের লাইভটা কীরকম ভিউ, তারপর চ্যাট রেট কীরকম, এই যে অন্যান্য বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। কতক্ষণ লাইভটা চললো আপনারা এখানে গেমসের সেটা দেখতে পারেন। দেখার পরে এখন আপনারা যদি চান চাইলে এখান থেকে ডিসমিসও করতে পারেন, অথবা চাইলে আপনারা এখান থেকে এডিটিং স্টুডিও, আপনার স্টুডিও যায় আপনারা এখানে কী করতে পারেন, আপনার এই গেমসের লাইভটা আপনার ইচ্ছে করলে এডিট করতে পারবেন। তাহলে আমরা যে এডিটিং স্টুডিওতে ক্লিক করি, বাস আমাদের এখানে চলে আসলো। আসার পরে দেখা গেছে এখন কী করতে পারেন, আপনাদের এই যে লাইভ ভিডিও যেটা আছে এটা আপনার এখান থেকে ভিডিও এডিটরের মাধ্যমে আপনারা এখান থেকে ট্রিম করতে পারেন। করার পরে তারপরে যে সেভ অ্যাজ নিউ, এটা আপনার এখানে নিজের মতো এডিট করার পরে তারপর আপনার নিউ হিসাবে আপনার সেভ করতে পারেন। তারপর ডিটেলসে ক্লিক করে ডিটেলস বিষয়গুলো আপনারা দেখতে পারেন। যাক এই যে এখান থেকে এই বিষয়গুলো আপনারা কী করতে পারেন, আপনার লাইভটা আপনার ইউটিউবে ইন করার পরে তারপর এখান থেকে এই যে বিষয়গুলো আপনারা করতে পারেন। এখন যাই, এখন আমরা যেহেতু লাইভটা এখান থেকে ইন করে দিলাম, তাহলে আমরা ওবিএস স্টুডিওতে যাই। এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা স্টপ করে দিব। তাহলে আমরা স্টপ স্ট্রিমিং ক্লিক করলাম, বাস আমাদের ওবিএস স্টুডিও থেকে আমাদের লাইভটা আমরা কী করে দিলাম, স্টপ করে দিলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু লাইভ স্ট্রিম গেমস অন ইউটিউব উইথ ওবিএস স্টুডিও এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।